আরে আজিম চামচা, আরেকটু জোরে পা টিপে দে। আজকে তোর মেশরাফি আব্বু খুব খুশি। আজ অনেক নাচাগানা করব। ওই আমিনুন, ফারুক বুঝবে, আমাকে জাতীয় দলে কিংবা বিপিএলে খেলতে না দিলে বাংলাদেশকে বিশ্বকাপেও খেলতে দেব না। দরকার হলে মোদির পা ধরে রাখব। তোদেরও সাবাস, এভাবে মানুষকে বোকা বানানোর জন্য। এখন তোর এই আব্বুকে বিসিবি সভাপতি করার জন্য চেষ্টা কর। এটাই তোর নতুন কাজ। ঠিক আছে মেশরাফি আব্বু, আমি তো আপনার পোষা কুকুর, এটা তো সবাই জানে। আপনার কুকুর তো সবসময় আপনার জন্যই ঘেউ ঘেউ করবে। আরে নুনুমানের বাচ্চা, আরও জোরে সেবা কর। আর তোকে যে নতুন কাজ দিছে ওটার কি খবর? আজকে তোর ভিডিওর একটাই টপিক, বিসিবির পরিচালকরা কেন পদত্যাগ করে না। এই যে বিশ্বকাপ ব্যর্থতায়, মানে বিশ্বকাপে যে যেতে পারছে না, এই জন্য কেন আমিনুল পদত্যাগ করতেছে না। মানে তোর একটাই টার্গেট, সেটা হলো মানুষকে ব্রেন ওয়াশ করে আমাকে বিসিবির সভাপতি করা। এমনিতে তো বিএনপির পাচাটা তো শুরু করছি, এখন তুই মানুষের ব্রেন ওয়াশ করা, বুঝতে পারছস? জি জি তামিম আব্বু, আমি তো এই ৬৫ বছরের বুড়া হয়েও আপনার চামচামি করি। সবাই আমাকে কুত্তার মতো গালি দেয়, জুতা পেটা করে, তারপরও আপনার আর সিন্ডিকেটের চামচামি ছাড়ি না। আপনি মেশরাফি আব্বু সুজন চাচার ইন্টারভিউ নিয়ে যে কত গালি খায়, তারপরও টাকার জন্য আপনার ধন চুষি। দরকার হলে আরও বেশি চামচা করব আব্বু। আরে মোহাম্মদুল্লাহ ভাই, শুনলাম আজকে নাকি আমাদের খেমটা নাচ নাচতে হবে না? তামিম আর মেশরাফি নাকি মেয়ে নিয়ে এসছে। কি বলস ডাকফিক, আমি তো শুনলাম আজকে হিজরা মিরাজ আর কিন্নর মিঠুন মনে হয় তাদের মনোরঞ্জন করবে। আমরা বেঁচে গেছি, তাও দেখি কে কে আসছে। চল চল চল। আরে ডাকফিক, সেই নাচা গানা চলতেছে, নাচবি নাকি আজকে? আরে নাচতেছে যারা, তাদের চেনা চেনা লাগতেছে না? দেখ, মিঠুন আর মিরাজ, তাই না? কিন্তু মেয়ে দুটাকে তুই চিনতে পারছস? চল কাছে গিয়ে দেখি। আরে মা মেডোলা ভাই, এরা তো আমাদের বউ। শালারা আমাদের বউদের নিয়ে আসছে। আমি তো এখনো বেতন পাই, শালি নাগিনগুলার টাকার ক্ষুধা বন্ধ হয় না। এই জন্যই তোকে বলছিলাম আমার শালির পিছনে না যেতে। এখন দেখ, ভাটিজা ইকবাল আর লুলার সাথে নাচতেছে। এই দুই হাওয়াসকা পূজারি তো আজকে তো এদের কিছু রাখবে না, পুরা চেটেপুটে সব খেয়ে থোবরাটা রেখে দেবে। গেল রে ভাই, আমাদের ইজ্জত সম্মান গেল। এই জন্য আপনাকে বলছিলাম, এইসব কামিনাদের চামচামি না করি, আগেভাগে অবসর নিয়ে সম্মান নিয়ে থাকি। আপনি তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। আরে তোর ভাবির জন্য পারি, খালি টাকা টাকা করে। গেল রে, সব গেল। ওই দুই মাদারবোর্ড মিরাজ আর মিঠুনকে দেখ, এরপর যে এদের কি অবস্থা হবে। ভাতিজা ইকবাল তো আরও পাওয়ারফুল হচ্ছে। খোদা রক্ষা করো। আজকে রাত মজা আয়েগা ভাবি কে লিয়ে। চলো মন্ডাই সোনা, রাত রঙ্গিন করি। আজকে রাত তোমার সারা জীবন মনে থাকবে। হালুম হালুম। আরে সোনা, আজকে রাত শুধু তোমার আর আমার। লাইট বন্ধ করি। আজকে সারা রাত তোমার মোয়াগুলো নিয়ে খেলাধুলা হবে, সব চেটে ফুটে খাবো। আরে মাম্মা ডোলার, ডাকপিক ভাই, ভেতরে কি হচ্ছে? আপনারা এখনো চুপ আছেন নাকি? ভাতিজা ভাতিজি হলে নিজের ছেলের মেয়ের মতো মানুষ করবেন? আগেরগুলো কি আপনাদের ছিল নাকি এমন কোনো পার্টির পর? আরে মিঠুন থাম, দেখ মাম্মাডোলা ভাই কেঁদে দিবে। আর চিন্তা করে দেখ আমাদের অবস্থা যে কি হবে। চামচামি না করে তো দলে থাকতে পারবো না। এখন এদের দালালি করে তো ক্যাপ্টেন হয়েছি, আর ভাতিজা ইকবাল বিসিবির সভাপতি হলে তো সব ফরম্যাটের ক্যাপ্টেন নাকি আমাকে করবে, এমন কথা দিচ্ছে। এই জন্য টাকা দিতে রাজি আছি, কিন্তু এভাবে বউ নিয়ে টানাটানি করলে কি হবে? আরে ডাকফিক, এখন কি করবি? গেল গেল, সব গেল। এজন্য লোকে বলে বেশি লোভ করতে নাই। আপনারা আর এমন লোভ করিয়েন না। শয়তান ভাতিজা ইকবাল আর লুলা মেশরাফিকে জুতো পেটা করুন। আমাদের বউগুলো তো গেল হাত থেকে, কিন্তু আপনারা সাবধান হন।